বাংলাদেশে আজকের সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট খবর, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতি ইসলাম থেকে শুরু করে দিয়ে খেলাফত মজলিস থেকে এনসিপি থেকে শুরু করে দিয়ে সবার একটা জরুরি বৈঠক বসেছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলের সাথে জোটে থাকবে নাকি বিএনপিতে রাতারাতি চলে যাবে। কিছুদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বাংলাদেশের অন্যতম একটা বড় দলের মহাসচিবকে আতর মাখাই দিছে, তার সুগন্ধি তো অলরেডি সারা বাংলাদেশে পড়েই গেছে। এই হিসেবে বাংলাদেশের অনেক মানুষ চিন্তা করতেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি 11 দলে থাকবে নাকি জোট ভেঙে যাবে। তো জোট যদি ভেঙেই যায় তাহলে কি ইসলামী দলগুলো, বাংলাদেশ যে বড় শক্তি দল জামাত ইসলাম থেকে শুরু করে দিই, এরা কি সামনের কি দুর্বল হয়ে যাবে নাকি শক্তিশালী থাকবে? ভাইজান আমার, বন্ধুগণ আমার, কারোর জন্য কেউ দুর্বল হয় না। আর ইমানের শক্তি চেতনা যার মধ্যে আছে তারা কখনো চেয়ারে বসবে এটা না, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, এটা আমার ইবাদতের মতো। কথা বলেন ঠিক কানা? আমাকে এমপি হতে হবে, আমাকে চেয়ার পেতে হবে, আমাকে গাড়ি বাড়ি পেতে হবে, আমাকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, এমন লোভ লালসা যার অন্তরে আছে তারা দুনিয়ার ধোকায় পড়ছে। কথা কোন ঠিক? আমার একটা ইবাদত, আমার একটা দায়িত্ব ইসলামী দ্বীন কায়েম করা। আমিন আমিন। এটাই হলেন আমার উদ্দেশ্য, আমার স্বপ্ন এটাই। একটু আমিন বলেন। আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, সারা পৃথিবীর একজন কোরআনের পাখি যিনি জননন্দিত মুফাসসির, তার মতো এত সুন্দর সুরলিত বক্তা, এত সুন্দর তাফসীর কারক, এত সুন্দর মানুষের ভালোবাসার বক্তা যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। বাংলাদেশের যতই ভাইরাল বক্তা হোক কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কিন্তু কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বক্তব্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। না সুন্নি, না কওমি, না আলিয়া, সর্বজনীন ওলামায়ে কেরামেরা তাকে তার মুখে মাথার তাজ মনে করে। জোরে বলুন ঠিক না? কারণ তিনি ধারাবাহিকভাবে কোরআনের যেভাবে তাফসীরগুলো করত, মানুষ রাত কি রাত শুনতো, ঘন্টা কি ঘন্টা শুনতো। একটু জোরে বলুন ঠিক না? তার কোরআনের তাফসীর শুধু বাংলাদেশে না, শোনার পরে মারহাবা বলবেন। আমরা বিশ্বের অনেক দেশ আল্লাহ তাআলা আমাকে নিয়েছে, একেবারে কাতার, কুয়েত, তারপরে আপনার সৌদি আরব, তো আল্লাহ তাআলা নিজের জন্মভূমির মতো সব সময় যায়। তারপরে আল্লাহ তাআলা ইন্ডিয়ায় অনেকবার সফর করছি। ইন্ডিয়ার মতো দেশ, এই 5ই আগস্টের পরে পরে আমি গিয়েছিলাম, সেখানকার দেশে সাঈদীর বক্তব্যের রেকর্ড বাজে। মারহাবা কর। মদিনার অলিতে গলিতে, কাতারের এয়ারপোর্টে, দুবাইয়ের এয়ারপোর্টে, সৌদি আরবের এয়ারপোর্টে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বক্তব্য রেকর্ড বাজে। আর আমাদের দেশে এমন একটা ছিল যে এক সময় সাঈদীর রেকর্ড বাজলেই রাতারাতি ওকে ধরে নিয়ে যায়। কথা কোন ঠিক? লোকটা অপরাধ করতেই পারে, কিন্তু কোরআনের কথা তো কোনো শোনা অপরাধ না। কথা কোন ঠিক? লোকটা অপরাধ হইতেই পারে, লোকের অপরাধ থাকাই স্বাভাবিক, কিন্তু মানুষ, ওনার তো কোরআনের কথা কোনো অসুন্দর না, উনি তো কোরআনের কথাইগুলো বলতেন। একটু জোরে জোরে বলুন ঠিক কথা? সুতরাং বাংলাদেশের জামাতি ইসলামের সাথে, বাংলাদেশের 11 দলীয় জোটের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটু সাধারণ মন মালিন্য হয়েছে। এই নিয়ে অনেক মানুষের লেখালেখি, মন্তব্যের শেষ নাই। বাংলাদেশে খালি সমালোচনা, খালি সমালোচনা। আমরা বলবো মুখকে সাবধান রাখুন, কারণ আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من يضمنني ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। যে দুই জিনিসের হেফাজত করবে, নবী বলেন তার জন্য আমি জান্নাতের জিম্মাদার হব। জোরে কর। নাম্বার 1, 2 ঠোঁটের মাঝখানে মুখের জবানের কথা, এই মুখটাকে সংযত রাখতে হবে, এই মুখটাকে হেফাজত করতে হবে। এই মুখ দিয়ে কথা বলো না, বলতেও বলছেন, নাও বলতে বলছে, মানে কথা বলতে গেলে সাবধান হয়ে বলিও, যাতে করে মিথ্যা কথা না আসে, যাতে করে আজে বাজে কথা না আসে, যাতে পারে কোনো বাজে কথা যেন না আসে। এই মুখ দিয়ে শুধুমাত্র ভালো কথা আসবে, কোরআনের কথা আসবে, হাদিসের কথা আসবে, আল্লাহর জিকির হবে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন 2 পায়ের মাঝখানের লজ্জাস্থানের হেফাজত। নবী বলেন যারা 2 জিনিসের জিম্মাদার হবে, বিশ্ব নবী বলেন তাদের জন্য আল্লাহর পয়গম্বর জান্নাতের জিম্মাদার।
জান্নাতে একাই আমি যাব না তো ভাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। মারহাবা বলেন। নামাজে আসো যদি প্রতি আজানে, নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম জরে হৌরে শোনাই, যে বাগে রহম জরে হৌরে শোনাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই। এভাবে একটু হাতটা নাড়া দেন না শোনা, দেখি কত মজা লাগে। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। মারহাবা জোরে বলে। আপনি যদি জান্নাতে যান, আমি যদি জান্নাতে যাই, কারো অসুবিধা হবে? আল্লাহর জান্নাতের জায়গা কি কমে যাবে? এটা হাদিস শোনার পর আল্লাহু আকবার বলবেন। নবী বলেন আমার জান্নাত এত বড়, আমার বিশাল জান্নাত। বলে কত বড়? বলে আমি যাকে ছোট্ট, যাকে সব থেকে নিম্ন জান্নাতটা যাকে দেব, সে জান্নাতটা কত বড় চওড়া, কত বড় লম্বা জানেন? শোনার পর আল্লাহু আকবার বলবেন। নবী বলেন এ গোটা পৃথিবীটাকে 10 দিয়ে গুণ দিলে জয়টা হবে, মানে 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, এরকম একটা ছোট জান্নাত আল্লাহ একটা সর্বনিম্ন মানুষকে দিবে। আহা, তাহলে এর থেকে বড় বড় তার জান্নাত আছে। একটু সুবহানাল্লাহ বলেন। আরেকবার সুবহানাল্লাহ জোরে বলবেন। নবী বলেন প্রত্যেকটা মানব জাতির জন্য আমি আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছি। নমরুদের জন্যও জান্নাত আছে, ফেরাউনের জন্য আছে, হামানের জন্য বানাইছে, কারুনের জন্য বানাইছে, আবু জেহেলের জন্য আছে, আবু লাহাবের জন্য আছে। তো ওরা তো জান্নাত না গেলে ওদের জান্নাত কেন হয়েছে? বলে ওরা জান্নাত না গেলে ওদের জান্নাতটা আল্লাহ তাআলা তাদের মাঝে বন্টন করবে। যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা ওভার ডিউটি তাহাজ্জুদ করেছে, নফল ইবাদত বেশি বেশি করেছে, আল্লাহর কাছে ওভার ডিউটি কামাই করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ওই নাস্তিকদের জান্নাতটাকে ভাগ করে দিবে। একটু জোরে কর, বেজার হচ্ছেন? একটু আমিন কর। এই জন্য জান্নাত যাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। একটু আমিন বলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগাই শোনেন অল্প একটু কথা। হযরতে দাগিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমার মেয়েটা যখন আমার স্ত্রীর পেট থেকে হয়েছে তখন আমি একই দেশের বাহিরে ছিলাম। আমার স্ত্রী আমাকে পত্রের মাধ্যমে লিখে পাঠাইলেন, ওগো স্বামী, আপনার একটা কন্যা সন্তান দান করেছে আমার পেট থেকে। এই কন্যা সন্তানটার নাম রাখলাম জামিলা। জামিলার অর্থ হচ্ছেন সুন্দরী। এর থেকে সুন্দর আর কেউ নাই, এই জন্য আমি সুন্দর হিসেবে আমি সুন্দরী নাম রেখে দিলাম। স্বামী কোনো প্রশ্নের উত্তর দিল না। 1 বছর গেল, 2 বছর গেল, এমনি ভাবে 5-7 বছর যখন চলে গেল, মেয়েটাকে দেখতে আসে না। হঠাৎ করে দাগিয়াতুল কলবি নিজের বাড়িতে যখন আসলেন, এসেই সিদ্ধান্ত নিলেন আমার এই মেয়েটাকে আমি চোখের সামনে দেখতে চাই না। রাত্রের বেলা ঘরের মধ্যে যে রাত্রি যাপন করেছেন, সারা রাত মেয়েটা বাবার কোলের মুখের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাইতো। সকালবেলা মেয়েটার বাবা দাগিয়াতুল কলবি স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমার মেয়েটাকে তুমি গোসল করে নতুন কাপড় পরিধান করে দাও। সুবহানাল্লাহ বলে। মেয়েটার বাবার এমন কথা শোনার পর নিজের স্ত্রী মেয়েটাকে গোসল দিলেন, নতুন কাপড় পরিয়ে দিলেন, তেল দিয়ে মাথা চুল কেটে দিলেন, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বাবার হাতে যখন তুলে দেয়, মেয়ের মাটা ঝরঝর করে চোখের পানি পড়ে আর বুকটা ফেটে কান্না বাহির হয়। কেন? মেয়ে তার মা তার স্বামীর হাতে মেয়েটাকে নিয়ে বাহির হবে, এটার জন্য কেন কান্না বাহির হয়? এই জন্য কান্না আসে, পৃথিবীতে কোনো সন্তানের বিপদ যদি সামনে হয়, পৃথিবীর কেউ না জানলে একজনের মনে আগে টের পেয়ে যায়, তিনি কেউ না, তিনি হলেন তোমার আপন মা। একটু জোরে কান আল্লাহু আকবার। সন্তানের একটা বিপদ, এই বিপদ কেউ টের না পাইলে হঠাৎ করে মা তার কলিজার মধ্যে একটা টাস করে ডাং লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। মা বুঝতে পারে, মায়ের চোখের পানি আর কোনোভাবেই বন্ধ হয় না। মেয়েটাকে সাজিয়ে নিয়ে যখন মরুভূমির মধ্যে বেড়াইতে নিয়ে গেলেন,
যতই দেরি হয় তত মায়ের মুখটা যেন ওহুদের পাহাড়টা যেন চাপা পড়ে। মেয়ে জামিলা বাবার হাত ধরে বহুদিন পারে নাই, নিজের জন্মদাতা পিতার সাথে হাত ধরে মক্কার গলিতে গলিতে ঘুরে বেড়ায়। ভাইজান আমার, বন্ধুগণ আমার, একটা মরুভূমির মধ্যে যাইয়া দাগিয়াতুল কলবি নিজের হাত দিয়ে বালুগুলো সরাচ্ছেন। বালু সরার পর একটা গর্ত যখন হয়ে গেলেন, জামিলার বয়স তখন অল্প, দিনটা নরম করে দেন। আমার পদ্মার আড়ালের মা, আপনারাও ভালো করে চলেন। জামিলা ছোট্ট মেয়ে, নিজের শরীরের কামিজ দিয়ে, নিজের শরীরের জামা দিয়ে আব্বু দাগিয়াতুল কলবিকে গর্ত খনন করতে গিয়ে মাথার ঘাম বাহির হচ্ছে। মেয়েটা নিজের কামিজ দিয়ে বাবার কপালের ঘামগুলো মুছে দেয় আর বলে, আব্বু কেন এত গভীর, এত গহীন রৌদ্রের মধ্যে তুমি কেন এমন করে গর্ত করো আব্বু? কোনো জবাব দেয় না। নিজের হাত দিয়ে মাথার ঘামগুলো তার মেয়েটা বাবার ঘাম মুছে দেয়। মেয়েরা হচ্ছেন বাবাদের একটু হলেও ভক্ত বেশি। মা বাবার জন্য সব থেকে হৃদয়টা সব থেকে দুর্বল হয়ে থাকে মেয়েদের। যতই স্বামীর বাড়িতে সুখে থাক, মেয়েরা হচ্ছেন বাবা আমার আজীবন ভক্ত। বাবা মার নাম তুলে এই জন্য আল্লাহ রসুল গালি দিতে নিষেধ করেছে। কন্যা সন্তানের পিতারা কোনদিন কন্যা সন্তানের পিতাদের নাম তুলে গালি দিও না। স্ত্রীর অপরাধ পেয়েছে, স্ত্রীকে ছোটখাটো শাসন করবা, তার বাবা মার নাম তুলে গালি দিও না। কারণ যদি কোনো স্ত্রীর কন্যা সন্তানের পিতা মাতার নাম তুলে গালি দাও, আমি নবীকে গালি দেওয়া হবে, কারণ আমি নবী হচ্ছি কন্যা সন্তানের পিতা। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কন্যা সন্তান পিতা মাতার জন্য বড় নিয়ামত। কন্যারা হচ্ছেন বাবাদের জন্য বড় নিয়ামত। যেই বাড়িতে কন্যা সন্তান থাকে, বাড়ির মধ্যে কলিং বেল টিপলে সবার আগে মা তোমার মেয়েটা দৌড় দিয়ে বাবাকে রিসিপশন করার জন্য দৌড় দিয়ে দেয়। আমার ভাইজান, আমার বন্ধুগণ, মেয়েটা যেই দিন বিবাহ হইয়া নিজের বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায়, সেই দিন মেয়েটার বাবাটা সব থেকে হৃদয়টা ভেঙে যায়। কারণ পুরুষ মানুষের চোখের পানি তো কেউ দেখতে পায় না। মেয়েরা আবেগ আপ্লুত হয়ে মেয়েরা কান্দে জোরে জোরে, কিন্তু পুরুষের কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না। মেয়ের বাবাটা এতই হৃদয়টা ভেঙে যায়, তার ফুলের মতো মেয়েটা অন্যের বাড়িতে চলে গেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই জন্য কন্যাদেরকে কখনো আপনারা খারাপ চোখে দেখবেন না। যাদের বাড়িতে কন্যা সন্তান আসবে অথবা কারো কন্যা সন্তান তোমার বাড়িতে যাবে, ওই মেয়েটাকে তোমার নিজের মেয়ের মতোই দেখবা, নিজের পুত্রবধূকে নিজের মেয়ের মতোই দেখবে। কারণ তোমার মেয়ে অন্যের একজন মেয়েকে তোমার নিজের মেয়ে বানাই নিলাম, তোমার মেয়েটাকেও আল্লাহ তাআলা অন্য পরিবারের মতো যেন নিজের মেয়ে বানিয়ে নিয়ে নেয়। সুখ শান্তি, এটা বড় নিয়ামত। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, দাগিয়াতুল কলবি নিজের হাত দিয়ে খনন যখন শেষ হয়ে গেল, নিজের শরীর দিয়ে সেই হযরতে সুমাইয়া এবং দাগিয়াতুল কলবির মেয়ে জামিলার কবর দুইটাই এক জায়গায়। আমি নিজেই যাই কয়েকবার কবর জিয়ারত করছি, মক্কার পাশে একটা গলির মধ্যে। বর্তমান ভাইজান, আমার বন্ধুগণ আমার, যেখানে মাকবারাতুল, যেখানে মুআল্লা, যেখানে খাদিজা ঘুমিয়ে আছে, ওই কবরে জামিলার কবর দেওয়া হয় নাই। জামিলাকে যেই জায়গায় কবর করেছেন, ওর কবরের পাশে আরেকটা গর্ত আছে। তার নাম ইসলামের মধ্যে প্রথম মহিলা যিনি শহীদ হয়েছেন আবু জেহেলের হাতে, যার নাম হযরতে সুমাইয়া। সুমাইয়ার কবর আর জামিলার কবর একেবারে অ্যাটাচ। দুইটা মেয়ে শহীদ সেই জায়গায় লাগানো। সৌদি আরবের সরকার সব জায়গায় জমিনে হাত দিয়েছে, ওই জায়গায় কবরটার মধ্যে কেউ কোনোদিন হাত দিতে পারে নাই। সৌদি সরকার কাবা শরীফ সকাল সন্ধ্যা ভাঙ্গে আর গড়ায়। দুইটা জায়গায় যখন হাত দেয়, স্বপ্নের যোগে আল্লাহ নবী সৌদির গভর্নমেন্টকে নিষেধ করে। এক নাম্বার হচ্ছে না ইসলামের
প্রথম যেই নারী যার নাম হযরতে সুমাইয়া আর জামিলাকে যেই জায়গায় কবর দিয়েছেন ওটা কিন্তু কবরস্থান না, তবু একটা জায়গা। ওই জায়গাটা মক্কার মধ্যে দামি জায়গা বলে বিবেচিত। ওই জায়গায় কেউ কোনোদিন বিল্ডিং এ হাত দিতে পারে না। 2 নাম্বার, আল্লাহ রাসূল মেরাজ করার জন্য জান্নাতের বোরাকটা জিবরাইল মক্কার মধ্যে যেই পিলারের মধ্যে রশিটা বাঁধ দিয়ে আল্লাহর নবীকে নেওয়ার জন্য রিসিপশন করার জন্য গেছে, মক্কার সব পিলার ভাঙছে। ওই পিলারটা যখন হাত দেয় তখন নিষেধ হয়। যেই পিলারটার মধ্যে আল্লাহর নবীকে নেওয়ার জন্য বোরাক এসেছেন জান্নাত থেকে, জিবরাইলের রশি দিয়ে পিলারটার মধ্যে বেঁধেছেন, ওই পিলারের মধ্যে বোরাকের রশির চিহ্নর দাগ এখনো রয়ে গেছে। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন, আর একবার একটু জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে দাগিয়াতুল কলবি তখন ঈমান আনে নাই। নিজের হাতে গণন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে ডাক দিলেন, জামিলা। মেয়েটা বললেন, কি আব্বু, কি হয়েছে? বলে, গর্তের কাছে একটু আসো। যখন এই গর্তের কাছে আসছে, ধাক্কা দিয়ে নিজের হাত দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলাই দিয়েছে। মা কলিজার টুকরো নিজের সন্তানকে হাক্কা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাই দিয়ে বালুগুলো চাপা দেয়। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু, মনে হয় তুমি আমার সাথে খেলনা করতেছো, আমার সাথে বহুদিন থাকো নাই, মনে হয় তুমি আমার সাথে কিছু অভিনয় করো। না না, আমি অভিনয় নয় রে মা, আমি তোমারে মেরে ফেলার জন্যই পরিকল্পনা করছি। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বু, যদি আমাকে মেরেই ফেলতা তাহলে আগে বললে আমার একটা উপকার হতো। বলে, কি? বলে, জন্মের পরে আমি তোমাকে দেখিনি, আমার মাকে দেখছি। যেই মা আমাকে তিল তিল করে এত কষ্ট করে মানুষ করেছে, ওই মা যখন আজকে সকালবেলা আমাকে নিজের হাতে সাজিয়ে গুজিয়ে দেয়, তখন আমি দেখছি আমার মায়ের চোখের মধ্যে ফোঁটা ফোঁটা পানি জমা হয়েছিল। আমি বুঝেছি রে বাবা, তুমি যে এই কাজ করবা আমার মা টের পেয়েছে, যার কারণে আমার মায়ের চোখ থেকে পানি বাহির হয়েছে। তুমি যদি আমাকে মেরেই ফেলতাম, এই ঘটনা যদি আমি জানতাম, জীবনের শেষ সালামটুকু একবার মাকে দিতাম। তা যাও, তুমি যদি আমাকে মেরেই ফেলতে চাও, আমি তো নিজে আর বাঁচতে পারবো না, কারণ তোমার শক্তির কাছে আমার শক্তির কোনো পাওয়ার নাই। তবে একটা অনুরোধ রাখিও বাবা, আমার মেয়ে হিসেবে বাবার কাছে একটা অনুরোধ। বলে, কি? বলে, আমার মারা যাওয়ার পরে আমার দুটো জিনিস তুমি মায়ের কাছে পৌঁছাইয়া দিবা। একটা হলো আমার জামা, আমার জামাটা আমি খুলে নিলাম, আমার পরনের জামাটা আমার মাকে দিবে। আমার মা আমাকে না পাইলো, আমার জামাটা দেখে দেখে নাকের মধ্যে ঘেরান নিবে, আর মেয়ের কথা স্মরণ করে তিনি থাকবে। 2 নাম্বার হলো আমার মুখের একটা সালাম। আমি মাকে প্রতিদিন সালাম দিতাম। আমার মা ছোট্টবেলায় আমাকে সালামের শিক্ষা দিত। আমার শেষ জীবনের সালামটুকু তোমার মাধ্যম দিয়ে আমার মাকে পাঠিয়ে দিলাম। দয়া করে আমার সালামটুকু আমার মায়ের কানে পৌঁছাইয়া দিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মোটা একটা পাথর ছিল, ভারী পাথর। এই পাথরটা দিয়ে এমন জোরে হাত উঠাইলাম, আমার মেয়ের মাথার মধ্যে মারবো। মেয়েটা 2 হাত জোর করে বলে, বাবা, একটা ভিক্ষা চাই তোমার কাছে। বলে, কি? বলে, আমার জীবনের ভিক্ষা। তুমি যদি আমাকে না মারো, আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমার বাড়িতে কোনোদিন যাব না, তোমার পরিচয় আমি দেব না। আমি জানি জাহিলির কারণে মেয়ে সন্তান জন্ম হলে সেই জামানার মানুষেরা বাবার সামনে মেয়েদের সাথে জেনা করত, মায়ের সামনে মেয়েদের সামনে ধর্ষণ করত। এই জন্য তুমি অত্যাচার সহ্য করতে না পেরে আমাকে নিজের হাতে হত্যা করছো। বাবা, আমি কোনদিন মক্কার অলিতে গলিতে থাকবো না, অন্য দেশের মধ্যে চলে যাব, আর কোনদিন তোমার পরিচয় দেব না।
তুমি আমাকে জানের ভিক্ষা দাও। না না, নিষ্ঠুর পিতা বড় পাথর নিয়ে মেয়ের মাথার মধ্যে এমন জোরে আঘাত মারলেন, ছিটকে এক ফোঁটা রক্ত বাবার শরীরের মধ্যে লেগে গেলেন। একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সেই চিৎকারটা হলো আব্বা বলে চিৎকার দিয়ে মরণ হয়েছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, যার পেটে থাকে তার মায়া বেশি। সন্তানের জন্য বাবার থেকে 3 গুণ মায়া মহব্বত থাকে তার মায়ের। আল্লাহর নবী বসানোর থেকে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়া কি কথা শুনাইলা? নিজের হাতে তুমি মেয়েটাকে হত্যা করেছো বলে হ্যাঁ। এরপরও কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। নবীর সাহাবী বলে এত বড় অপরাধ আমার জীবনের ক্ষমা হবে কি না নবী একটু জানিয়ে দেন। আল্লাহর নবী সমাধান দিতে পারতেছিল না। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আয়াত নিয়ে হাজির হয়ে গেল। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন আরো জোরে আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, পদ্মার আড়ালের মা, আপনাদের তরি শেষবারের মতো একটা অনুরোধ করি নেন। জীবনে যতদিন বেঁচে থাকবেন সত্যের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, কোরআনের পথে থাকবেন, রাসূলের আদর্শ মতো জীবন গড়ব। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আমিন?